চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিনের 28তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন। এবার উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত মনীষী আমির খসরুর স্মরণে সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশের আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীতের এই আসরে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। প্রথমে ঝাঁপতালে দ্রুতগতির তারানা ও পরে ত্রিতালে সুরদাতা নাহি আয়ে বন্দিষ্টির সমবেত পরিবেশনা। ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর সুর কথায় ইমন রাগে বাঁধা সুরের পরিবেশনায় শুরু হয় 2 দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের। ইমন রাগ এবং বাদ্যযন্ত্র তবলার মতো বহু রাগ ও বাদ্যযন্ত্রের স্রষ্টা উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত মনীষী আমির খসরু স্মরণে নিবেদিত হয় পুরো আয়োজন। বিভিন্ন জায়গায় এখন বড় বড় ধরনের উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান করার একটা মানসিকভাবে তৈরি হয়েছে। এই 2 মেলবন্ধনে একজন যারা সঙ্গীত চর্চা করেন এবং যারা সঙ্গীত অনুধাবন করেন তাদের একটা যৌথ সুযোগ হলো এখানে। ক্লাসিক্যাল মিউজিকের গভীরতা আপনাকে বিষণ্ণতা থেকে উত্তরণ করবে এবং আপনার সমস্ত ক্লান্তি দূর করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শাস্ত্রীয় সঙ্গীত সংগঠন সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশের আয়োজনে 2 দিনব্যাপী 28তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের উদ্বোধক ছিলেন 21 পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। হযরত আমির খসরু, যার মাজার দিল্লিতে, হযরত নিজামুদ্দিন আউলিয়ার ফলোয়ার ছিলেন, উনি কিন্তু সঙ্গীতের অনেক অবদান ওনার আছে। উনি সেতার সৃষ্টি করছেন, উনি বিনা থেকে তবলাও ওনার সৃষ্টি যতটুকুনি। অনুষ্ঠানে ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। সঙ্গীতের এই আয়োজন তরুণ ও নতুন প্রজন্মের শিল্পীদের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আরও অনুরক্ত করবে আশাবাদ অনুষ্ঠানে আগতদের। উচ্চাঙ্গ সঙ্গীত সেটা পুরনো যুগে যারা ছিলেন শুধুমাত্র তাদের জন্য নয়, সেটা আমাদের নবীনদের জন্য। উচ্চাঙ্গ সঙ্গীতের যে তাৎপর্য যদি এই জেনারেশনকে সাথে রাখা যায় আরও গভীরভাবে, তাতে আমরা মানুষ হিসেবে আরও সামনে এগিয়ে যেতে পারবো। আমাদেরকে যে সবাই উৎসাহ দিচ্ছে ক্লাসিক্যাল মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা আমার থেকে অনেক ভালো লাগছে। আগামী দিনে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে জানান আয়োজকরা। যত বেশি পরিমাণে সঙ্গীত শ্রোতা বাড়ানো যায়, ততই মানুষের মধ্যে শুদ্ধ চিন্তার, ইতিবাচক চিন্তার প্রসার ঘটবে। 2 দিনের সম্মেলনে সমবেত একক কণ্ঠ বাদ্যযন্ত্র পরিবেশনা ছাড়াও ছিল সঙ্গীতের বিভিন্ন বিষয়ের উপর আলোচনাও। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।